আল্লাহর আদালতে উমরের গলায় আমি গামছা লাগাবো। কেন উমর আমার খবর নিল না? আমার ঘরে 3 দিন খানা নাই, কেন তিনি বাদশা হইয়া আমার খবর নিল না? এই চিন্তা করে মহিলা আগায়, ভয়ও পাইতেছে, আবার সাহসও রাখতেছে। কাছে যাইতেই হযরত উমর তিনি নাইমা গেলেন। নাইমা তিনি গলার মধ্যে গামছা লাগাইলেন। হযরত উমর নিজের গলায় নিজে গামছা বানলেন। বাইন্দা ওই মহিলার হাতে দিয়ে বলতেছে, মা গো, এই গামছার একটা মাথা তোমার হাতে রাখো, আরেকটা মাথা আমার গলায় আমি বানছি। এই গামছা লইয়া তুমি মদিনার সমস্ত অলিগলি আমাকে তুমি ঘোরাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহর আদালতে গামছা লাগাইও না। আমি দুনিয়ার আদালতে গামছা গলায় লাগায়া রাস্তায় রাস্তায় অপমান হইয়া ঘুরতে রাজি, তবু আল্লাহর আদালতে গামছা তুমি লাগাও না। মহিলার সাথে সাথে কয়, আমিরুল মুমিনিন, আমি আপনারে চিনতে পারি নাই, আমারে মাফ করে দেন। এখন আমি বুঝতেছি কেন নবী কইছিলেন, আমি নবীর পরে যদি কেউ নবী হয় তাহলে হবে সে উমর। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্যই ভাইয়েরা, আমানতদারি বহুত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা। হযরত ওমর এত বড় বাদশা, এত বড় বাদশা, কিন্তু 24 ঘন্টার ভিতরে তিনি মাত্র 1 ঘন্টা ঘুমাইতেন। সেই ঘুমের টাইমটাও রাতের বেলা নয়, সেই ঘুমের টাইমটা হলো দুপুর বেলা খাওয়ার পর 1 ঘন্টা একটু বিশ্রাম নিতেন। সারা রাত তিনি আমানতের চিন্তায় ঘুরে বেড়াইতেন আর বলতেন, মালিক, এত বড় জিম্মাদারি আমার কাঁধে বুঝি তুমি দিয়েছো, আমি তো এই জিম্মাদারি পালন করার মতো না। এত বড় আমানত তুমি আমার কাঁধে দিয়েছো, আমি কেমনে এই আমানতদারি রক্ষা করব? কেমন করে আমানতদারি রক্ষা করব? এই চিন্তায়, এই পেরেশানিতে নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাইতেন না রে যুবক, ঘুমাইতেন না। ছদ্মবেশে তিনি মানুষের হালত জানার জন্য গ্রামে গঞ্জে শহরে বন্দরে ঘুরে বেড়াইতেন, শুধু এতটুকু জবাব দেওয়ার জন্য মালিকের দরবারে, মালিক, আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, শুধু পুলিশের কাছ থেকে আর চেয়ারম্যানের কাছ থেকে, মেম্বারের কাছ থেকেই শুধু আমি জানি নাই, আমি নিজেও জনগণের মাঝে মিশছি, জনগণের হালত বোঝার চেষ্টা করেছি। এই চিন্তা করে হযরত ওমর রাতের অন্ধকারে তিনি ছদ্মবেশে বের হতেন। একদিন তিনি ছদ্মবেশে বের হয়েছেন, সাথে কাউকে নেনও নাই, সাথে কাউকে নেন নাই। গুড়ি গুড়ি বৃষ্টি হয়, কনকনে শীত। মদিনা শরীফ থেকে তিনি বের হয়ে গেলেন। শহরের পাশে একটা গ্রাম, এই গ্রামের রাস্তা দিয়ে হযরত ওমর তিনি হাঁটা শুরু করলেন। হাঁটতেছেন আর দেখতেছেন রাতের অন্ধকারে কোনো অন্যায় চলে কিনা, কোনো ঘরে কোনো সমস্যা কিনা, মানুষগুলাকে কোন হালতে আছে জানার জন্য তিনি বের হয়েছেন, যাইতেছেন। এই অবস্থায় তিনি দেখতে পেলেন একটা ঘরের মধ্যে আলো জ্বলতেছে, মিটি মিটি আলো। আলোটা দেখেই তিনি দূর থেকে চিন্তায় পড়ে গেলেন, এই ঘরে এত রাতে আলো কেন? আলো কেন? এত রাতে ঘরে তো আলো থাকার কথা না। তাহলে মনে হয় কোনো সমস্যা, মনে হয় ঘরে কোনো দুষ্ট লোকের আড্ডা বসেছে। সামনের দিকে তিনি আগান, আগাইতে আগাইতে তিনি চলে আসলেন কাছে। কাছে এসেই তিনি শুনতে পেলেন কচি কচি 3টা শিশুর কান্নার আওয়াজ, 3টা শিশু বাচ্চার কান্নার আওয়াজ। এই আওয়াজটা শুনতে পেয়ে উমর দরজার কিনারায় আস্তে করে দাঁড়ায়া তিনি কান লাগায়া শুনেন। ঘরের ভিতরে বাচ্চাগুলি কান্দে, আর একজন মা তাদেরকে বুঝ দিতেছে আর বলতেছে, বাবা ঘুমাও, বাবা ঘুমাও, এই যে আমি মা রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরেই তোমাদের খানা পাক হয়ে যাবে, এখন ঘুমাও।
আমি মা তোমাদের জন্য রান্না করতেছি, এই বুঝটা দিতেছে বাচ্চাদেরকে। হযরত ওমর দরজার বাহির থেকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির, আমি আপনার কাছে জানতে চাই এই বাচ্চাগুলি কেন কান্দে, কি জন্য কাঁদতেছে? আরে তো রাতে তোমার ঘরে বাতি জ্বলে কেন, আলো জ্বলে কেন? এই কথা বলতেই মহিলা তখন আওয়াজ দিয়ে কই, মুসাফির, তুমি তোমার পথ ধরে তোমার জায়গায় তুমি চলে যাও, আমাকে প্রশ্ন করে আমার কষ্ট তুমি বাড়ায়ও না, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে আমার মনের বেদনা আর ব্যথা তুমি বাড়ায়ও না গো, তুমি তোমার মতো করে যেদিকে যাওয়ার সেদিকে চলে যাও। হযরত ওমর তখনও পরিচয় দেন না তিনি যে অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি যে খলিফাতুল মুসলিমিন, তিনি যে আমিরুল মুমিনিন, এই পরিচয় তিনি দিলেন না। তখনও তিনি বলেন, মা গো, কও না সমস্যাটা কি, একটু বুঝি, দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কি না। হযরত ওমর বুঝে গেলেন মহিলাটা বড় দুঃখী মহিলা, তার অনেক ব্যথা অন্তরে। হযরত ওমর তখন বলেন, মা একটু কও না, আমি দেখি তোমার উপকার করতে পারি কি না। মহিলা আওয়াজ দেয়া কই, মুসাফির, যেদিকে যাওয়ার চলে যাও, আমাকে প্রশ্ন কইরো না, আমাকে প্রশ্ন কইরো না, জবাব দিতে পারবো না, কারণ আমার মনের ভিতরে এমন বেদনা, এমন ব্যথা, জবাব দেওয়ার ভাষা নাই, কথা বলার শক্তি নাই। আবার ওমর জিজ্ঞেস করে, মা একটু কও না তোমার সমস্যাটা কি গো, কেন বাচ্চাগুলা কান্না করে আর কেন বাতি জ্বলে, আমি দেখি তোমার কোনো উপকার করতে পারি কিনা, আমার দ্বারা তোমার কোনো উপকার হইতেও পারে, তবে এতটুকু গ্যারান্টি দেই মাগো, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। এইবার মহিলায় ডাক দিয়া কয়, মুসাফির, তুমি যখন এতই করে জানতে চেয়েছো তাহলে শোনো, এই তিনটা বাচ্চা হলো একজন শহীদের তিনটা বাচ্চা, এই তিনটা বাচ্চা হলো শহীদের তিনটা বাচ্চা। আমার স্বামী অমুক যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, কিন্তু তার নাবালেগ তিনটা বাচ্চা রেখে গেছেন দুনিয়ায়। আজকে এই বাচ্চাগুলির মা আমি, আমার কাছে এই বাচ্চাগুলি আমানত। আমার একটা বাচ্চাও বড় না গো, তিনটা বাচ্চা ছোট, কাম কাজ করার মতো শক্তি ওদের গায়ে নাই, জমি জমাও কিছু নাই, সম্পদও কিছু নাই। আজকে 3 দিন হয়ে যায়, আজ 3 দিন হয়ে যায়, আমার বাচ্চাগুলির মুখে কোনো খানা দানা পড়ে না। আমার অবুজ 3টা বাচ্চা, একটা বাচ্চা দুধের বাচ্চা, আমার বুকের দুধও শুকায় গেছে, আমিও 3 দিন যাবৎ কিছু খাই না। বাচ্চাগুলি অসহায় হইয়া পায়ে আমার জড়ায় ধরে কাঁদতেছি আর বলতেছি, মা গো, আর সইতে পারি না, আর সইতে পারি না গো মা, আজকে অন্তত কিছু একটা দাও। কিন্তু দিব কি কইরা, আমার ঘরে তো কিছু নাই, আমি ওই শহীদের 3টা বাচ্চার সাথে ধোঁকাবাজি করতেছি রে মুসাফির। চুলার মধ্যে আগুন জ্বালায়া পাতিলের মধ্যে পানি রাইখা এই পানি গরম করতেছি আর বলতেছি, এই যে মা রান্না করতেছি, তোমরা একটু ঘুমাও, কিছুক্ষণের ভিতরে পাক হয়ে যাবে। মূলত চুলায় কিছু নাই, আমার একটা খালি বাসনের মধ্যে পানি গরম করতেছি, শহীদের 3টা বাচ্চার সাথে ধোঁকা দিতেছি। এ মুসাফির শুনো, কিয়ামতের ময়দানে আমি মদিনার বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড় করাবো। খলিফা কেন খবর নেয় নাই,
যা নেওয়ার দরকার ছিল, যা তার দায়িত্বের ভিতরে ছিল, কিন্তু সে তার দায়িত্ব কেন পালন করলো না? আমার ঘরে খানা নাই, জনগণের কি হালত সেটা তো দেখা তার দায়িত্ব। আজকে শহীদের পরিবার 3 দিন যাবৎ খানা খায় না, এই খবর কেন খলিফা রাখলো না? আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাবো, আর আল্লাহর আদালতে গামছা লাগায়া দাঁড় করাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পশমগুলা পর্যন্ত দাঁড়িয়ে গেল, ভয় পেয়ে গেলেন, চূড়ান্ত ভয়। হায় হায়, মহিলা কই কি? চোখ দিয়ে দর দর করে পানি আসতে লাগলো। আল্লাহর ভয়ে তিনি কাঁদতে শুরু করলেন আর বলতেছেন, মা গো, ও মা, খলিফা তো বড় ব্যস্ত মানুষ, খলিফা হয়তো খবর নিতে পারেন নাই, তুমিও তো তার খবরটা দিতে পারতা। মহিলায় কই, মুসাফি, তুমি মনে কই নবীর হাদিস জানো না? আল্লাহর নবী বলেছেন, খলিফা জনগণের খবর নিবে, জনগণ খলিফাকে খবর দেওয়ার কথা নবী কোনো হাদিসে বলেন নাই। অতএব আমার দায়িত্ব নয় খলিফাকে আমার খবর জানানো, বরং খলিফার দায়িত্ব হলো জনগণের খবর লওয়া। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছেন, মহিলা তো জানতেন মহিলা না, মহিলা তো আল্লাহর নবীর হাদিসও জানে। জোরে কোন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা একটু অপেক্ষা করো গো মা, আমি তোমার জন্য একটু সাহায্যের ব্যবস্থা করি। এই বইলা হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা, তিনি দৌড় শুরু করলেন, মদিনায় দ্রুত চলে আসলেন। বাইতুল মালের কাছে এসে তিনি ডাক দেওয়া শুরু করলেন, কই রে আমার ম্যানেজার, কে তোমরা, কোথায় আসো? তাড়াতাড়ি করে বাইতুল মালের চাবি দাও, বাইতুল মাল তালাটা খুলো রে। ওমরকে যদি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগানো থেকে বাঁচাইতে চাও, তাহলে তাড়াতাড়ি করে বাইতুল মালের চাবি আমার হাতে দাও। এত রাতে খলিফার আওয়াজ, এত রাতে আমিরুল মুমিনের ডাক। সমস্ত কর্মচারী যে যেখানে ছিল তাড়াতাড়ি করে তারা ঘুম থেকে উঠে গেল। ম্যানেজার দৌড় দিয়ে আসলো, এসে কই, হুজুর কি হয়েছে? কই, হুজুর তাড়াতাড়ি কইও না, হুজুর কইও না, তাড়াতাড়ি করে তোমরা তালাটা খোলো, বাইতুল মালে আমারে ঢুকতে দাও। বাইতুল মালের ভিতরে হযরত ওমর ঢুকলেন, দুইকে চোখের পানি মুছেন আর একটা আটার বস্তা টানাটানি শুরু করে দিলেন। হযরত ওমরের খাদেম আসলাম কই, হুজুর আপনি কেন আটার বস্তা টানতেছেন? আপনি কেন আটার বস্তা টানেন? আমার কাঁধে তুইলা দেন, কোথায় নিতে হবে আপনি আমাকে বলুন, কোথায় নেওয়া লাগবে আমাকে বলেন। এইবার হযরত ওমর কই, আসলাম রে, তোর কাঁধে যদি আটার বস্তা দেই, উমরের গলায় গামছা লাগবে। ওমরের গলা থেকে যদি গামছা বাঁচাইতে চাও, আল্লাহর আদালতে যদি উমরকে তোমরা বাঁচাইতে চাও, তাহলে আটার বস্তা উমরের মাথায় তুলে দাও। আসলাম দ্রুত বেগে তুই ঘরে যা রে, যে তুই দেখ নগদ কিছু রুটি আর গোশত পাও কিনা, আটার বস্তাটা আমার মাথায় তুলে দে। এই বইলে হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ, মুসলমানদের শাসক, এ দুনিয়ার বেদিন বেঈমানের দল, একটু তোরা তালাশ করে দেখ, এ বেদিন বেঈমানের দল, একটা নজির এমন দেখাও, একটা নজির। কোন শাসক এতটা করেছে জনগণের জন্য, জনগণের জন্য, জনগণের মাল কাতে নিয়ে গেছে। আমাদের চেয়ারম্যানই তো বস্তা কান্দে লয় না, মেম্বারও তো লয় না, এমপি লইব দূরের কথা, কিন্তু মুসলমানের শাসক আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর, তিনি আটার বস্তা মাথায় নিয়ে দৌড়া সামনের দিকে যাইতেছেন।
আর আসলামকে বলছেন, বাবা তুই রুটি আর গোশত নিয়ে পিছনে পিছনে আয়। আসলাম পিছনে পিছনে দৌড়াইতেছে, আর তিনি বলতেছেন, আমি একটা বস্তির ভিতরে দিয়ে ঢুকব, তুই আমার পিছনে পিছনে আসবি। আসলামও দ্রুত বেগে রুটি আর গোশত নিয়ে উমরের পিছনে পিছনে দৌড়ান। ওই ঘরের পাশে যাইয়া হযরত উমর আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, মা দয়া করে দরজাটা একটু খোলো, আমি মুসাফির, আমি ওই মুসাফির, একটু দয়া করে দরজাটা খোলো, আর তুমি একটু পর্দার আড়ালে চলে যাও। মহিলাটা দরজা খুইলা একটু পর্দার আড়ালে চলে গেল। আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত উমর আমানতদারি কারে বলে একটু ভালো করে বুঝো, দায়িত্ব কাকে বলে একটু ভালো করে বুঝো। দায়িত্ব পাইলে দায়িত্ব কেমনে আদায় করতে হয় তামাম পৃথিবীর সমস্ত দায়িত্বশীলকে উদাহরণ দিয়া গেছেন। ঠিক কিনা জোরে বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मोहब्बतेर साथे आवाज दिया बोलेन अल्लाहु আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। মহিলা পর্দার আড়ালে চলে গেল। হযরত ওমর এইবার তিনি এই কাঁচা এইরকম রান্নাঘরের ভিতরে ঢুকে তিনি এরকম চুলার মধ্যে আগুন জ্বালাইতে চেষ্টা করেন। জীবনে কোনোদিন তিনি আগুন জ্বালান নাই। জ্বালাইতে যাইয়া ধোঁয়া আর ধোঁয়া, দাড়ি মুবারক ধোঁয়ায় একদম অন্ধকার হয়ে গেল। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। তখনও ওমর কান্দেন আর বলেন, মালিক যত কষ্টই হোক, দুনিয়ার কষ্ট আমি ওমর মানতে রাজি, তবু তোমার আদালতে বাঁচতে চাই। দুনিয়ার আদালত ছোট, আল্লাহর আদালত হলো বড়। ঠিক কিনা? দুনিয়ার আদালতের জজ সব ছোট, আল্লাহর আদালতের জজ বড়। দুনিয়ার আদালতে কোনো না কোনো সুরতে নিজেকে বাঁচার চেষ্টা করা যায়। জজ সাহেব যদি মিনিস্টারে ফোন পায়, জজ সাহেব যদি ঘুষ খায়, তাহলে কোনো না কোনো সুরত আছে। কিন্তু আল্লাহর আদালতে মিনিস্টার দিয়া আল্লাহরে ফোন দেওয়াইবার সাহস আসেনি। আল্লাহর আদালতে আল্লাহকে ঘুষ দেওয়ার কোন সিস্টেম আসেনি রে যুবক, কোন সিস্টেম নাই। এজন্য আল্লাহর আদালত বড় জটিল। বুদ্ধিমান হলো ওই মানুষগুলি, যেই মানুষগুলি দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করে। আল্লাহর আদালতে কোনো মামলা লইয়া উঠে না। মানুষে মানুষে কোনো ঝগড়া, মানুষে মানুষে কোনো বিবাদ, এই বিবাদটা সে আল্লাহর আদালতে নিয়ে উঠে না। ক্ষমতার বলে যারা একজন আরেকজনের উপরে জুলুম করেছ, চেয়ারম্যানও তোমার পকেটের লোক, মেম্বারও তোমার পকেটের লোক, এমপিও তোমার পকেটের লোক। এজন্য বিচারের রায় তোমার পক্ষে হইছে, মনে করছো তুমি অনেক কিছু পায়া গেছো, তুমি সফল, তুমি সফল। কিন্তু মনে রাখবা, এই বিচার বিচার নয়, আরো একটা বিচার আছে। মনে রাখবা, এই মানুষটার বিচার, এই বিচারটাই আল্লাহর আদালতে যাবে। এজন্য বুদ্ধিমান কখনো জুলুম কইরা কারো উপরে কোনো জিত নিতে চায় না, বরং হাতে পায়ে ধইরা মাফ নিয়া আল্লাহর আদালত থেকে মুক্ত হইয়া কবরে বুদ্ধিমান যায়। ঠিক না? বুকা যারা, নির্বুদ্ধ যারা, এরা মনে করে আমারে আর কই পায়, চেয়ারম্যান কিনে লাইছি,
এমপিরও কিনে লাইছি। এবার আমারে ভাই কেডা, এ হইল দুনিয়ার 1 নম্বর আহমক। এই মামলা যদি দুনিয়াতে সে জিতেও কিন্তু মামলা ডিসমিস না, মামলা আবার আল্লাহর আদালতে আপিল হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। দুনিয়ার আদালতেই এই মামলা ডিসমিস হয় না, এটা আল্লাহর আদালতে আপিল হয়। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, হযরত ওমর ফারুক এইবার এটা দিয়া তিনি বলতেছেন, মাগো এখানে কিছু রুটি আছে, কিছু গোশত আছে, বাচ্চাদেরকে নিয়ে খাও, কইয়ে তিনি চলে আসছেন। বের হয়ে আসার পরেই বাচ্চাগুলা কত খুশি, মা মা ইনি তো মানুষ না, মনে হয় আল্লাহর পাঠানো ফেরেশতা। মাকে হ মা, হ বাবা, মনে হয় আল্লাহর ফেরেশতা আইছে, আল্লাহর ফেরেশতাই আইছে। খুশি খুশি বাচ্চারা খাইতেছে। আর হযরত ওমর তিনি বের হওয়া মাত্রই খাদেম আসলাম বলতেছে, হযরত ফজর আজান হয়ে যাবে, কিছুক্ষণ পরেই মদিনার মসজিদে আপনাকে ইমামতি করতে হবে, দ্রুত চলেন। হযরত ওমর বলে, বাবা একটু দাঁড়া। এখানে দাঁড়াইয়া আমি 3টা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম, মন চাইতেছে এখানে দাঁড়াইয়া এই বাচ্চাগুলির একটু হাসি আনন্দ আমি নিজের কানে শুনি। হাসি আনন্দ শোনার পর হযরত ওমর সাজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। গেছেন মদিনায়, ফজরের নামাজ পড়াইছেন, মিম্বরে বৈশাই বলেন, যে যেখানে আছো বসা থাকো, একটা কঠিন অপরাধের বিচার হবে আজকে তোমাদের সামনে। সাহাবীরা সবাই অবাক, মনে হয় রাতের বেলা হযরত ওমর কোন জায়গায় কি জানি দেখছে। হযরত ওমর বলতেছে, যাও অমুক এলাকার গিয়া রাস্তার কিনারায় একটা বাড়ি পাইবা, ঘর পাইবা, এই ঘরে দেখবা একজন মহিলা, বিধবা মহিলা, স্বামী নাই, 3টা বাচ্চা নিয়ে আছে। এই বাচ্চাগুলা শহীদের বাচ্চা, এই বাচ্চাগুলার বাবা নাই। তোমরা যাইয়া ওই বাচ্চা সহ মহিলাকে ধইরা আমার আদালতে নিয়ে আসো। সমস্ত মদিনার মানুষ ভাবতেছে, না জানি এই মহিলা কি অন্যায় করছে, কি অপরাধ করছে। পুলিশও দ্রুত বেগে গেছে, যাই কইতেছে, ওমরের আদেশ, আপনাকে মদিনায় যেতে হবে। মহিলার জান কেঁপে উঠছে, কাঁপুনি দিয়ে উঠছে, কয় আল্লাহ, উমরে কেন ডাক দিল? তখন তো উমরের নাম শুনলে বাচ্চারাও কাঁপতো। 3টা বাচ্চা মাকে জড়াই দিয়েছে, আম্মা উমরে তোমারে কেন খবর দিলেন? আমিরুল মুমিনিন হযরত খলিফাতুল মুসলিমিন ইনি তোমারে খবর দিলেন, কি হয়েছে মা? মা কইতেছে, বাবা আমিও জানি না, মনে হয় গত রাতের মুসাফিরে যে আমি বলছিলাম যে আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা ফেসাইমু, এই কথাটা মনে হয় মুসাফির যাইয়া ওমরকে বইলা দিছে। বাবারে এখন জানি কি হয়, কি জানি বিচার হয়। এইদিকে পুলিশ কইতেছে, আপনি তাড়াতাড়ি করেন, দেরি করলে হযরত ওমর কইছেন আপনারা জোর করে নিয়ে যাওয়ার জন্য। মহিলা তো আরো ডরে গেছি আরো ডরে গেছে, না জানি কোন অপরাধ করছি। আস্তে আস্তে চলছে, বাচ্চাগুলা কাঁপতেছে, মারে দৈরে দৈরে কাঁপতেছে, নেম যাইতেছে মদিনার দিকে। মা তো খালি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি তো কোনো অন্যায় করছি না, আল্লাহ আমি যা কওয়ার তো সত্যই কইছি, আজকে এই কারণে বুঝি আমার উমরের আদালতে বিচার হবে, আল্লাহ তুমি আমার সহায়। কইয়া যাইতেছে, মদিনা মসজিদে ঢুকবে, 3টা বাচ্চা, একটা বাচ্চা কুলে আর 2 দিকে 2টা বাচ্চা, এই 3টা বাচ্চা নিয়ে মসজিদে শুধু ঢুকবে। এমনি মহিলা তাকায় দেখে মিম্বরে ওই মানুষটারই দেখা যায়, দেখা যায় যে মানুষটা গত রাত মুসাফির হিসাবে তার ঘরে খানা পৌঁছাইয়া দিছে। মহিলার বুঝতে বাকি নাই, গত রাত যিনি মুসাফির কই আমার খানা পৌঁছাইছে ইনি হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। বুঝতে বাকি নাই, মহিলার বুঝতে বাকি নাই, কিন্তু অন্তর থেকে ভয় যায় না। মহিলা কই, তাহলে তো শাস্তি আরো কঠিন হয়ে যাইতে পারে। আমি তো ডাইরেক্ট কোনারে শোনায় কইছি, আল্লাহর আদালতে উমরের গলায় আমি গামছা লাগাবো। কেন উমর আমার খবর নিল না? আমার ঘরে 3 দিন খানা নাই, কেন তিনি বাদশা হইয়া আমার খবর নিল না? এই চিন্তা করে মহিলা আগায়, ভয়ও পাইতেছে, আবার সাহসও রাখতেছে। কাছে যাইতেই হযরত ওমর তিনি নাইমা গেলেন, নাইমা তিনি গলার মধ্যে গামছা লাগাইলেন। হযরত ওমর নিজের গলায় নিজে গামছা বানলেন, বাইন্দা ওই মহিলার হাতে দিয়ে বলতেছে, মা গো এই গামছার একটা মাথা তোমার হাতে রাখো, আরেকটা মাথা আমার গলায় আমি বানছি। এই গামছা লইয়া তুমি মদিনার সমস্ত অলিগলি আমাকে তুমি ঘোরাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহর আদালতে গামছা লাগাইও না। আমি দুনিয়ার আদালতে গামছা গলায় লাগায়া রাস্তায় রাস্তায় অপমান হইয়া ঘুরতে রাজি, তবু আল্লাহর আদালতে গামছা তুমি লাগাও না। মহিলার সাথে সাথে কয়, আমিরুল মুমিনিন আমি আপনারে চিনতে পারি নাই, আমারে মাফ করে দেন। এখন আমি বুঝতেছি কেন নবী কইছিলেন আমি নবীর পরে যদি কেউ নবী হয় তাহলে হবে সে উমর। এই আমানতদারি রক্ষা করে গেছেন
নবীর সাহাবায়ে কেরাম। এজন্য আমার আপনার কাছে সন্তান বহুত বড় আমানত, বহুত বড় আমানত। এই ব্যাপারে বিন্দু পরিমাণ খেয়ানত করবেন না। সন্তানরে মাদ্রাসায় পড়ান, আল্লাহর নাম লইয়া যেন তার লেখাপড়া শুরু হয়। আমার সন্তান যেন মুসলমানি লইয়া স্কুল কলেজে যায়। মাদ্রাসায় যদি নাও পড়ান তাও আমি বলবো মুসলমানি লইয়া যেন কলেজে যায়। এজন্য লেখাপড়া শুরু হবে আল্লাহর নাম নিয়া। ওইটাই এর নামই তো লেখাপড়া, যেই লেখাপড়ায় আল্লাহর নাম আছে। ব্যাঙ্গের ফালার সাইকেল চালানি শিখাইয়া যেই সমস্ত ছাত্রদেরকে প্রতিষ্ঠানে বড় করতেছে, আর আপনারা যারা দিছেন খবর লন না, কিয়ামতের মাঠে রেডি থাকেন। এই সন্তানে খুব আল্লাহ বাবারে আনো, এমন জায়গায় ভর্তি করছিল যেখানে ব্যাঙ্গের ফাল শিখছি কিন্তু নামাজ শিখছি না, ব্যাঙ্গের ফাল শিখছি নামাজ শিখছি না, আমার বাবারে আনো, আইনে জিজ্ঞেস করো। এজন্য অনুরোধ করে বলবো আমার ভাইয়েরা, নিজেদের আমানতদারি রক্ষা করেন, বিন্দু পরিমাণ খেয়ানতে যাবেন না। সন্তানের ব্যাপারে যার কাছে যে আমানত, এই আমানতদারিতে খেয়ানত করবেন না।